এক্সস্ট সিস্টেম, তাই না? তাহলে আমরা এই মডিউলে কি শিখি, যে সার্ভিস করা এবং রিপেয়ার করা। আচ্ছা, এক্সস্ট সিস্টেম যেহেতু আলোচনা করছি, এক্সস্ট সিস্টেমের কি কি সমস্যা হয় সেটা আগে আমি বলি। এক্সস্ট সিস্টেমের প্রথম সমস্যা লিকেজ। ঠিক আছে, লিকেজ। এক্সস্ট সিস্টেমটা কি সেটা আমরা সবাই জানি না। এক্সস্ট সিস্টেম কি, যে সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনের পোড়া গ্যাসকে দ্রুত নির্গমন করা হয় এবং কম ক্ষতিকারক গ্যাসে রূপান্তর করে বাইরে নির্গমন করা হয়, সেটাই কি এক্সস্ট সিস্টেম। আচ্ছা, এক্সস্ট সিস্টেমে যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো যখন নষ্ট হয় বা কার্যক্ষমতা হারায়, তখন বিভিন্ন সমস্যা দেখা দেয়। সমস্যাগুলোর ভিতরে প্রধান সমস্যা হচ্ছে কি লিকেজ। লিকেজ নিয়ে আলোচনা করব। এক্সস্ট সিস্টেমে যদি লিকেজ হয়ে থাকে, সেক্ষেত্রে এক্সস্ট গ্যাসের যে ক্ষতিকারক গ্যাসগুলা, সেগুলা ক্যাটালাইটিক কনভার্টারে পৌঁছানোর আগেই বাইরে অবমুক্ত হয়, সেক্ষেত্রে পরিবেশ দূষণ বেড়ে যাইতে পারে। সেক্ষেত্রে এই লিকেজটা ক্যাটালাইটিক কনভার্টারের আগে হবে, তাই না? লিকেজ হয় কেন? লিকেজ হওয়ার প্রথম কারণ মরিচা। আমি একটা গাড়ি ইউজ করছি দীর্ঘদিন, নিচে কি অবস্থা আছে এটা আমি জানি না, কখনো ওয়াশ করি না ক্লিন ভাবে, তখন কি হবে, নিচে সমস্যা তৈরি হবে এবং সেখানে ফেনিক অক্সাইড জমা হইতে হইতে জং ধরে, এরকম চাপ চাপ জাতীয় জং ধরে ওটা লিকেজ হয়ে যাবে, তাই না? তো যদি এক্সস্ট সিস্টেমে লিকেজ হয়ে যায়, তাহলে এর পারফরমেন্স কি ঠিক থাকবে? পরিবেশ দূষণ অবশ্যই বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে মাফলারে লিকেজ হইতে পারে, রেজুলেটরে লিকেজ হইতে পারে, সেম কারণে। অনেক সময় রাস্তার যে স্পিড ব্রেকার আমরা ইউজ করি বাংলাদেশের গাড়িতে, অনেক হাই হাই স্পিড ব্রেকার ইউজ করি না, স্পিড ব্রেকারে ধাক্কা লেগে কিন্তু রেজুলেটর ফেটে যাইতে পারে, মাফলার ফেটে যাইতে পারে, টেল পাইপ ফেটে যাইতে পারে, ফেটে গিয়েও কিন্তু লিকেজ হইতে পারে। আচ্ছা, লিকেজ হইলে মূলত এক্সস্ট সিস্টেমের কার্যক্ষমতা বা পারফরমেন্স নষ্ট হয়ে থাকে। লিকেজ ঠিক করার জন্য কি করতে হবে? লিকেজ ঠিক করার জন্য অবশ্যই ওটাকে ওয়েল্ডিং করতে হবে। যদি লিকেজ মেরামতের অযোগ্য হয়ে যায়, 90% নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ওটাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, এক্সস্ট সিস্টেমের পরিবর্তন মেরামত কিন্তু ব্যয়বহুল। ঠিক আছে, পরিবর্তন এবং মেরামত ব্যয়বহুল। দ্বিতীয় দ্বিতীয় সমস্যা কি, ক্যাটালাইটিক কনভার্টারের পারফরমেন্স নষ্ট হওয়া। ঠিক আছে, অর্থাৎ ইঞ্জিনের এক্সস্ট সিস্টেমে ক্যাটালাইটিক কনভার্টার পারফরমেন্স যদি নষ্ট হয়, সেক্ষেত্রে ইঞ্জিনের যে পোড়া গ্যাসের যে ক্ষতিকারক গ্যাসগুলো থাকে, সেগুলা কি করবে, বেড়ে যাবে না এবং পরিবেশকে বেশি দূষিত করবে। ক্যাটালাইটিক কনভার্টার পারফরমেন্স নষ্ট হয় কি কারণে, আগেও আলোচনা করছি, এখনো করছি। প্রথম কারণ হচ্ছে কার্বন ডিপোজিট হলে বা কার্বনের পরিমাণ বেড়ে ক্যাটালাইটিক কনভার্টারের মধ্যে থাকে হানিকম বা মৌচাকের মতো দেখতে একটা অংশ, যা প্যালাডিয়াম, রেডিয়াম, তারপরে ম্যাঙ্গানিজের তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তো এই ছিদ্রগুলো যদি কখনো জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে পারফরমেন্স নষ্ট হয়ে যায়। কেননা পোড়া গ্যাসের ক্ষতিকারক গ্যাসগুলা এই পদার্থের সাথে কি বিক্রিয়া করতে পারে না, যার কারণে এর যে মান বা মানে এর যে প্রকৃতি, এটা অপরিবর্তিত থেকে যায়, ফলে পরিবেশের ক্ষতি করে বেশি। বুঝতে পারছো? যার কারণে সঠিকভাবে কাজ করতে পারে। আচ্ছা, এর জন্য কি করা হয়, ক্যাটালাইটিক কনভার্টারকে ক্লিন করা হয়। ক্লিন করে পুনরায় পূর্বের কার্যের উপযোগী করা হয়। ক্লিন করার জন্য কি ব্যবহার করা হয়, ক্যাটালাইটিক কনভার্টার ক্লিনার। আচ্ছা, অনেকে ফ্লাশিং গান দিয়ে, পানি দিয়ে, ডিটারজেন্ট ইউজ করে এটা ক্লিন করে, এটা কোনোভাবে উচিত না। নির্দিষ্ট প্রসেসে নির্দিষ্ট ওয়েতে ক্লিন করা উচিত। ঠিক আছে। আচ্ছা, এরপরে মূলত এই দুইটা সিস্টেম হয়, লিকেজ হওয়া, ফেটে যাওয়া এবং ক্যাটালাইটিক কনভার্টারের পারফরমেন্স নষ্ট হওয়া। কোনো পুরো সিস্টেম জুড়ে কার্বন ডিপোজিট হওয়ার যে ব্যাপার, অর্থাৎ পুরো সিস্টেমে যে কার্বন লেগে ওটাকে জ্যাম হয়ে যাওয়ার বিষয়টা, এটা সব ক্ষেত্রে সব জায়গায় থাকতে পারে। অক্সিজেন সেন্সরে থাকতে পারে, ক্যাটালাইটিক কনভার্টারে থাকতে পারে, রেজোনেটরে থাকতে পারে, মাফলারে থাকতে পারে, কারণ পুরো সিস্টেম জুড়েই কিন্তু কার্বন বিদ্যমান থাকে। ঠিক আছে। আচ্ছা, ক্যাটালাইটিক কনভার্টারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার এটা 1,00,000 মাইল পর্যন্ত চলছে কিনা। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, আমরা গাড়িটা ততদিন ইউজ করি যতদিন না ওইটা ভেঙে নষ্ট হয়ে খসে পড়ার মতো অবস্থায়, ইউজ করি না ততদিন। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটা ক্যাটালাইটিক কনভার্টারের লংজিভিটি বা জীবনকাল ধরেই কিন্তু ইউজ করা হয়, অনেকে 1,00,000 মাইলের বাইরেও কিন্তু চলে যায়। সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন যদি আমি সংক্ষেপে মানে সহজে বুঝতে না পারি যে সিস্টেমে লিকেজ হয়েছে কিনা, ক্যাটালাইটিক কনভার্টারের পারফরমেন্স নষ্ট হয়েছে কিনা, অক্সিজেন সেন্সর সঠিকভাবে কাজ করছে কিনা, এটার জন্য সহজে যে টেস্টটা করা হয় সেটা কি, স্ক্যান টুলস দিয়ে ওবিডি স্ক্যানার ওবিডি টেস্টটা করা হয়, অথবা স্ক্যানিং করা হয়, অনেক সময় লাইভ মনিটরিংও করা হয়। আচ্ছা,
এভাবে করায়, এটা কিন্তু আধুনিক পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে সহজে কোনটা কি অবস্থায় আছে, পারফরমেন্স ঠিক আছে কিনা বা সঠিক আছে কিনা এটা আমরা কিন্তু জানতে পারি। আচ্ছা, ম্যানুয়াল কিছু টেস্ট আছে। ম্যানুয়াল টেস্টের ভিতরে দুইটা টেস্ট করা হয়, একটা হচ্ছে লিকেজ টেস্ট আর একটা হচ্ছে এক্সস্ট গ্যাস অ্যানালাইজারের মাধ্যমে এক্সস্ট গ্যাসটাকে টেস্ট করা। বোঝা গেছে? লিক টেস্টে কিভাবে করা হয়? লিক টেস্ট করার জন্য আরেক টেস্ট করা হয়, সেটা হচ্ছে স্মোক টেস্ট। ঠিক আছে? স্মোক টেস্ট করার জন্য একটি স্মোক মেকার মেশিন দরকার হয়, এটাকে বলে স্মোক মেকার মেশিন। স্মোক মেকার মেশিন দ্বারা ওর যে আউটলেট বা প্রোব থাকে ওটা সাধারণত টেইল পাইপের সাথে এক্সস্ট সিস্টেমের সর্বশেষ অংশ টেইল পাইপ। ঠিক আছে, এদিকে দেখো টেইল পাইপ। এই টেইল পাইপটা কি করা হয়, ওখানে স্মোক মেকার সংযুক্ত করা হয় এবং স্মোকটাকে মেক করে সিস্টেমের ভিতরে স্মোক স্মোক মানে কি, ধোয়া, ধোয়াটা প্রবেশ করানো হয়। প্রবেশ করাইলে নিচে যখন আমরা খেয়াল করি তখন যেখানে লিকেজ আছে লিকেজ থেকে ধোয়াটা বের হইতে থাকে, তাই না? যখন ধোঁয়াটা বের হইতে থাকে তখন আমরা বুঝি যে এখানে লিকেজ আছে। ঠিক আছে, বোঝা গেছে? যে স্মোক টেস্টের মাধ্যমে স্মোক স্মোকার দিয়ে স্মোক টেস্টের মাধ্যমে আমরা এইভাবে লিকেজটা টেস্ট করে থাকি। আর একটা হচ্ছে এক্সস্ট গ্যাস অ্যানালাইজার। এক্সস্ট গ্যাস অ্যানালাইজারের মাধ্যমে কিন্তু এক্সস্ট গ্যাসটা ক্ষতিকর উপাদান কি পরিমাণে আছে বা গ্যাসের প্রত্যেকটা উপাদানের রেশিও ঠিক আছে কিনা এটা পরীক্ষা করা হয়। এই সিস্টেমে একটি এক্সস্ট গ্যাস অ্যানালাইজার নেওয়া হয়, নিয়ে গ্যাসের একটা প্রোবটা সাধারণত টেল পাইপের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং মেশিনটাকে অন করে দেওয়া হয় বা মিটারটাকে অন করে দেওয়া হয়। সেক্ষেত্রে ইঞ্জিনটাকে স্টার্ট করে আইডেল আরপিএম এ 20 মিনিট বা 25 মিনিটের মতো চালু রাখা হয়। চালু রেখে তখন খুব ইজিলি স্মোক টেস্টারের রেজাল্ট দেখা যায় যে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ কি আছে, হাইড্রোকার্বন বা এইচসি এর পরিমাণ কি আছে, হ্যাঁ, কার্বন মনোঅক্সাইডের পরিমাণ কি আছে। যদি সঠিক লেভেলে থাকে তাহলে বুঝবো কি এটা ঠিক আছে, বা ক্যাটালাইটিক কনভার্টার বা পুরো এক্সস্ট সিস্টেমটাই ঠিক আছে। আচ্ছা, ক্যাটালাইটিক কনভার্টার কিন্তু এক্সস্ট সিস্টেমের প্রাণ। ঠিক আছে, আসলে এই ক্যাটালাইটিক কনভার্টার বিহীন এক্সস্ট সিস্টেম কিন্তু অপরিপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, আমরা মাফলার এবং রেজোনেটর কেন ইউজ করি? আওয়াজকে প্রশমিত করা, মানে কারণে এটাকে কাস্টমাইজ করে জিনিসটাকে স্মৃতিমধুর করি, তাই না? কিন্তু এটার সাথে পরিবেশ দূষণ বেশি বা কম হওয়া সম্পর্কিত না, যদিও এর সাথে শব্দ দূষণ জড়িত। ঠিক আছে, কিন্তু আদার্স কোনো বিষয় জড়িত না, কিন্তু ক্যাটালাইটিক কনভার্টারের সাথে বিশাল একটা ব্যাপার জড়িত। ইঞ্জিন থেকে যে পোড়া গ্যাসটা বের হয় এটা কিন্তু 100% পরিবেশের জন্য, হ্যাঁ, মানে ক্যাটালাইটিক কনভার্টার থাকা সত্ত্বেও কিন্তু পরিবেশের জন্য খারাপ, ভালো না 100%। তবুও প্রস্তুতকারকরা কি করে, এটা যেন কম ক্ষতিকারক গ্যাস রূপে বাইরে আসে সেটা চেষ্টা করে থাকে। বোঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে মূলত এক্সস্ট সিস্টেমের টেস্ট করা এবং সমস্যা যেগুলো থাকে এগুলোর বিষয়ে আলোচনা। তো মূলত প্রশ্ন করলে অ্যাসেসর যদি কোশ্চেন করে এই দুটো সিস্টেম থেকেই করে, মানে দুটো পদ্ধতি থেকেই করে, একটা হচ্ছে লিক টেস্ট করা আর একটা স্মোক টেস্ট করা। হ্যাঁ, এর পারফরমেন্স থেকে কোশ্চেন করে এবং বিভিন্ন কম্পোনেন্টে কোশ্চেন করে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে এতটুকুই।